তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করতে পারেন। যারা সেই ভিডিওটি দেখেননি তারা চাইলে উপরে আই বাটন, ডেসক্রিপশন বক্স কিংবা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখতে পারেন। তো সিলেট ভ্রমণের এটি আমাদের দ্বিতীয় দিন। বিছনাকান্দি যাওয়ার জন্য আমরা আবার আম্বরখানা থেকে জনপ্রতি 130 টাকা সিএনজি ভাড়া করে বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বিছনাকান্দি যাওয়ার রাস্তাটা এত পরিমাণে বাজে যে আমাদের যাওয়ার সময় বিরক্তি লেগে গেছিল। তো সিএনজি আমাদের বিছনাকান্দি বাজারে নামাই দেয়। বিছনাকান্দি বাজার থেকে একটু সামনে হেঁটে নৌকা ঘাট পাবেন। সেখান থেকে জনপ্রতি 30 টাকা করে ভাড়া নিয়ে আপনাদের বিছনাকান্দি ট্যুরিস্ট প্লেসে নামাই দেবে। নৌকার এই জার্নিটা আমার জীবনের সবচেয়ে সুন্দর নৌকা ভ্রমণের জার্নি ছিল। সামনে পাহাড়, আমরা নৌকা করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে মেঘগুলো তুলোর মতো ভেসে যাচ্ছে এবং ছোট ছোট ঝর্ণাগুলোকে এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল আমি স্বপ্নের জগতে বাস করছি। তখনই মনে হচ্ছিল আসলে ট্যুরটা ওর্থ ইট। তো বিছনাকান্দি ট্যুরিস্ট প্লেসে নেমেই আমরা দেখতে পাই অনেক মানুষজন ছাতা নিয়ে দাঁড়ায় আছে। 4 দিন পর সীমান্তের ওই দিকে, ওটা মূলত ভারতে পড়ে, সেখানে বাজার পড়ে এবং সেই বাজারে মানুষজন বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে যায়, এমনকি বিক্রিও করে। কিন্তু আজকে কোনো একটা ঝামেলার কারণে, মেবি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, এই কারণে বাজারটি ক্যান্সেল হয়ে যায়। কিন্তু লোকজন তারপরও ওয়েট করছিল বাজারে যাওয়ার জন্য। সেখানে আমরা বিএসএফকে দেখতে পাই, বিজিবিকে দেখতে পাই। বিএসএফ ওইদিকে ইন্ডিয়ার বর্ডার, আমাদের এই বিজিবি, ওইটা বিএসএফ দাঁড়ায় আছে, যাইতে দিচ্ছে না ওইদিকে। দেখতে পাচ্ছেন যে কিভাবে নদী থেকে নৌকায় পাথর তুলতেছে। বিছনাকান্দি টুরিস্ট প্লেসের একেবারে কাছ থেকে পাথর তোলা নিষিদ্ধ। আমরা দেখলাম এই আশেপাশে পাথর তুলছিল, বিজিবি এসে সেই পাথরের নৌকাটি উল্টে দেয়। কিন্তু একটু সামনের দিকে, অর্থাৎ পাহাড়গুলোর পাশের দিকে নদীতে পাথর তুললে সেখানে কিছু বলতেছে না এবং এখান থেকে দাঁড়ায় পাহাড়ের ভিউটা দেখতে অসাধারণ লাগছিল। বৃষ্টির কারণে আমরা বিছনাকান্দিতে খুব বেশি সময় থাকতে পারিনি। বিছনাকান্দি বাজার থেকে আমরা এই খাবারটি ট্রাই করি। পোলাও বা খিচুড়ির সাথে ছোলা এবং 2টা করে পেঁয়াজও দিচ্ছিল। 30 টাকার এই খাবারটি খেতে খুবই ভালো লাগছিল, আপনারা ট্রাই করতে পারেন। এই ছিল বিছনাকান্দি নিয়ে যাবতীয় ইনফরমেশন। নেক্সট ভিডিওতে আমি জাফলং নিয়ে বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।